আমরা মনে করি গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এবং আমাদের বহর যাত্রা করবে শাপলা চত্বর থেকে। লং মার্চের যে কাফেলা চলবে সেখানে হাজারের ঊর্ধ্বে গাড়ি এই লং মার্চে সংযুক্ত থাকবে। জেলা, থানা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড সমস্ত মানুষের, জনসাধারণের সহযোগিতা এবং দোয়া আমরা কামনা করছি। এবং আমাদের বহর যাত্রা করবে শাপলা চত্বর থেকে। পথে পথে যে জেলাগুলো আমরা অতিক্রম করব তার 9টি জেলা এবং মহানগরী শাখার জামাত ইসলামীর নেতৃবৃন্দকে আমরা আজকে সকালে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বান করেছিলাম। সে বৈঠক আমাদের এখনো চলছে। জামাতের এই 9টি শাখা একেবারে ঢাকার পরে নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী, তারপরে একে একে এসে আপনার চট্টগ্রামের মহানগরী জেলা সংশ্লিষ্ট 9টি শাখাকে আমরা অন্তর্ভুক্ত করে তার আমি নেতৃবৃন্দ, ইসলামিক ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সকলেই সকাল 10টা থেকে এই লং মার্চ প্রস্তুতির বৈঠক এখনো চলছে। আমরা সেই বৈঠক থেকে নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেখানে এই অভিযানের অন্তত 6-7টি পয়েন্টে আমাদের নেতৃবৃন্দ পথসভা করবে, শীর্ষ নেতৃবৃন্দ। সেই সব পথসভা সফল করা, এই বিরাট লং মার্চের যে কাফেলা চলবে সেখানে হাজারের ঊর্ধ্বে গাড়ি এই লং মার্চে সংযুক্ত থাকবে কমপক্ষে। আর পথে পথে তো নানান গাড়ি যুক্ত হতে থাকবে হাজার হাজার, যেটার কোনো পরিসংখ্যান হয়তো এক্ষুনি আমাদের কাছে নেই, তখনও হয়তো থাকবে না। স্বতঃস্ফূর্ত জনগণ আমাদের এই কাফেলা ইনশাআল্লাহ যোগ দেবে। লং মার্চের নিরাপত্তা, লং মার্চের যাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে এই যে সকাল 7টায় শুরু আর রাত 10টা-11টায় লালদিঘিতে সমাপ্ত হবে, লং টাইমে কি কি সমস্যা মুখোমুখি আমরা হতে পারি সেগুলো বিস্তারিত গাইডলাইন দেওয়া হচ্ছে। সেইভাবেই সমস্ত শাখাগুলো লিফলেট, পোস্টার, স্টিকার, ব্যানার, ফেস্টুন, কালচারাল প্রোগ্রাম, সঙ্গীত, থিম সং এবং প্রত্যেক এই সড়কের চারিপাশ ঘিরে প্রতিটি গ্রামে গঞ্জে উপজেলায় এই লং মার্চ সফরের জন্য একটা ব্যাপক আলোড়ন, একটা সাড়া পড়ছে। আমরা ইতিমধ্যেই আজকে খবর পেলাম তারা সে সমস্ত সভা সমাবেশ, মাইকিং, হাটে বাজারে সেই সব পথসভাতে তারা মিছিলে তারা লোকারণ্য হবে এবং সমবেত হবে এবং এই রোড মার্চের কাফেলাকে তারা স্বাগত জানাবে। আমরা এই রোড মার্চের ডিসিপ্লিন সম্পর্কে অনেকগুলো বিভাগ করেছি। অভ্যর্থনা বিভাগ করেছি, মেডিকেল বিভাগ করেছি, পরিবহন বিভাগ করেছি, আমরা প্রকাশনা, তারপরে আইটি বিভাগ, স্বেচ্ছাসেবক বিভাগ, সাংস্কৃতিক বিভাগ, নিরাপত্তা বিভাগ, তারপরে প্রশাসনিক যোগাযোগের বিভাগ, চিকিৎসা বিভাগ, সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট পরিবহনের বিভাগ, আমরা এই সব বিভাগে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দিয়েছি। সেই সব বিভাগীয় দায়িত্বশীলদের নিয়েও আমাদের গতকালকে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। ফলে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতে পারি যে আমরা আল্লাহর সাহায্য পেলে আর আমাদের এই হাজার হাজার গাড়িতে যুক্ত যে পরিমাণ জনগণ আমাদের সাথে সামিল হবে, প্রত্যেকের সহযোগিতা পেলে আমরা এই রোড মার্চকে, লং মার্চকে ইনশাআল্লাহ সফল করতে পারবো। আমাদের বড় সহযোগিতার একটা জায়গা হচ্ছে প্রশাসন। আমরা পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য গতকাল আমরা 11 দলের নেতৃবৃন্দ একসঙ্গেই পুলিশের প্রধান, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যাকে আমরা আইজিপি বলি, পুলিশ মহাপরিদর্শকের দপ্তরে, পুলিশ হেডকোয়ার্টারে আমরা ওনার সাথে বৈঠকে মিলিত হয়েছিলাম। সেখানে 11 দলের মহানগরী এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমরা উপস্থিত থেকে লিখিতভাবে আমাদের ঢাকা চট্টগ্রাম, ঢাকা রংপুর, ঢাকা খুলনা এবং ঢাকা সিলেট রুটটা আমাদের ট্রেনে হবে, যেহেতু রাস্তাটা খারাপ, আর খুলনাটা হয়ে আবার কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। এই রুট সম্পর্কে পুলিশের আইজিপি আর কয়েকজন এডিশনাল আইজিপি সেখানে ছিলেন। লিখিতভাবে তাদেরকে আমরা শিডিউল দিয়েছি, কোথায় কোথায় আমাদের স্পট হবে, কোথায় কোথায় জনসভা হবে, সেসব বিষয়ে আমরা অবগত করেছি এবং ওনাদেরকে আমরা অনুরোধ করেছি সংশ্লিষ্ট সমস্ত রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার,
তারপরে থানাগুলোর যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন তাদের ট্রাফিক সিস্টেম, পুলিশের সাথে রিলেটেড ইন্টেলিজেন্স, সবাইকে যেন ওনারা ওনাদের দায়িত্বে এই সবগুলো অবহিত করেন এবং আমাদের এই লং মার্চ সফল করতে তারা যেন সহযোগিতা করেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকেও ওনারা কিছু পরামর্শ দিয়েছেন যে আপনাদের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক প্রতিটি স্থানে স্থানে পুলিশের সাথে সমন্বয় এবং ধৈর্যের পরিচয় দিয়ে এই লং মার্চকে সফল করার জন্য উভয় যদি আমরা মিলিতভাবে চেষ্টা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই লং মার্চটা সফল হবে। আমরা মনে করি গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো উস্কানিমূলক হবে না। আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ ও সফল উপনীত করবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।